প্রিয় বন্ধুরা, পাপ বাপকেও ছাড়ে না। তো সেরকমই অবস্থা হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে। তো গতকালকে কি হয়েছে এই বিষয়ে বিস্তারিত জানাবো। সালমান এফ রহমান জানেন যে আটক হয়েছে এবং কিভাবে তাকে আটক করা হলো এবং কেন, কোথা থেকে, সেটা জানাবো ইনশাআল্লাহ। তো এই বিষয়ে প্রথম আলো পত্রিকা কি লিখেছে সেটাই আপনাদের শোনাতে যাচ্ছি। তো অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি। তো চলুন শুরু করা যাক। তো প্রথম আলো পত্রিকা লিখেছে, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন। তো ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান মঙ্গলবার সন্ধ্যার পর প্রথম আলোকে জানান, রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুইজন নিহত হয়। তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ এবং অন্যজন হকার মোহাম্মদ শাহজাহান। এই ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা রয়েছে। এইসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তো বুঝলেন তো, এই জন্যই সালমান এফ রহমান এবং আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তো কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে সেটা বলছে, মঙ্গলবার রাতে ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো একটি খুদে বার্তায় বলা হয়েছে, নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আরও লিখেছে, ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট প্রধানমন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্য আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে রয়েছেন। তো বন্ধুরা দেখেছেন, এই কয়েকদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট মানে ৫ আগস্ট কিন্তু পদত্যাগ করেন এবং তিনি কিন্তু বাংলাদেশ ছেড়ে ভারতের উদ্দেশ্যে চলে যান। তো তার পরবর্তীতে দেখা গেছে যে অনেক নেতাকর্মী কিন্তু বাংলাদেশ থেকে তারা উধাও হয়ে গেছে, তাদের গা ঢাকা দিয়েছে তারা, এবং অনেকেই আছেন যে তারা নিজেদের পদ থেকে পদত্যাগ করেছেন। তো আগেই বলেছি যে পাপ কখনো বাপকেও ছাড়ে না। এই যে আওয়ামী লীগের যে শাসনামলটা ছিল, এই শাসনামলটা পুরোটাই ছিল স্বৈর শাসনের একটা যুগ বলা চলে। এই গোটা ১৫টা বছর তারা ক্ষমতায় ছিল। তো আমার মনে হয় যে বাংলাদেশের 98% মানুষই ঘোর বিরোধী ছিল এবং তারা অসহনীয় পর্যায়ে চলে গেছিল। তো যাই হোক, এই যে হাসিনার পতনের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষ দেখেছেন কতটা উৎফুল্ল হয়েছে, কতটা অভিব্যক্তি তারা সহজেই প্রকাশ করেছে এবং হাস্যোজ্জ্বল চেহারার মাধ্যমে প্রকাশ পেয়েছে যে তারা কতটা খুশি, কতটা হ্যাপি। তো এই যে আপনি অন্যায় অপরাধ করেছেন, অন্যায়ভাবে মানুষকে মেরেছেন, অন্যায়ভাবে গুম করেছেন, অন্যায়ভাবে নিজের যে মতামত সেটা মানুষের উপর চাপিয়ে দিয়েছেন। তো আসলে এটা যদি আমরা একটু লক্ষ্য করি যে এই পৃথিবীতে যারাই স্বৈরশাসন করেছে, যারা অন্যায় অবিচার করেছে, তারা চিরকাল কিন্তু টিকে থাকেনি। একসময় তাদেরও খারাপ সময় চলে এসছে। তো বর্তমান আওয়ামী লীগের সেই অবস্থা। তো বন্ধুরা, এই যে সালমান এফ রহমান এবং আনিসুল হক গ্রেপ্তার হলেন, তো এই বিষয়ে আপনারা মতামত অবশ্যই তুলে ধরবেন এবং গুরুত্বপূর্ণ সব নিউজ পেতে আমাদের চ্যানেলে চোখ রাখবেন এবং ভালো থাকবেন সবাই। দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।